শুরুতে একটা টোকেন দিছি, সুদ ঘুষের বিষয়ে আলোচনা করবেন। তো প্রথমত টোকেন এইভাবে দেওয়ার কোনো নিয়ম নাই, সভাপতি সাহেবের হাতে দিবেন। আর দ্বিতীয়ত মাহফিলে যদি কোনো বক্তাকে বিষয় দেন আগে জানায় দিবেন। আর এখন এই বিষয়গুলা দেওয়ার অনেকগুলা কারণ থাকে। আমি এক মাহফিলের মধ্যে গেছি, আমি আপনাদের এলাকায় এই এলাকায় কখনো আসছি? কতক্ষণ আসছি? আসি নাই। প্রথম আপনাদের এলাকায় আশেপাশে আসছি, আপনাদের এলাকায় আসি নাই। কারণ আপনাদের এলাকার পরিবেশ সম্পর্কে আমার জানতে গেলে অবশ্যই আমি অবগত হওয়া লাগবো। আমি জানি না। ওই স্টেজের মধ্যে আমার বিষয় দিয়েছে, হুজুর সুদ ঘুষ নিয়ে কথা বললেন, কিন্তু স্টেজের মধ্যে মান্যগণ্য একজন ব্যক্তি সুদখোর। আমি নাম বলতে বলছি, মান্যগণ্য ব্যক্তি সুদখোর। এখন আমার হুজুর ওয়াজ করতে কেডা বলছে? কমিটি বলছে। তো কমিটির কে বলছে? ওই আল্লাহর বান্দার আর খুঁজা পাই না, আমি কি আর নাম জানি? আমি গাড়ির থেকে নাই ডাইরেক্ট স্টেজে আসছি। এখন কে আমার দাওয়াত করছে তার নামও জানি না, এই কমিটির ফুলাফানের কাউরে তো আমি চিনি না। এখন ফরসিনি বিপদ। এই সুদ খাওয়া হালাল না হারাম? কে করছে? জোরে বলেন। কিন্তু বর্তমানে শতকরা 90% মসজিদের সভাপতি সুদখোর। ওয়াজটা কই করবেন? যান না মসজিদে গিয়ে এখন বলেন, ওয়াজটা করেন। ইমাম সাহেবের ইমামতি থাকতো না তো? ইমাম সাহেব জান গা বলে এটাও পারতেছে না। দেখবেন যে ইমাম সাহেবের পাঞ্জাবি লাম্বা, ইমাম সাহেবের আজানটা দিরিতে দিছে, কত ধরনের সুতা ধরবো গো দইরা। কিভাবে ইমামরা যতক্ষণ পর্যন্ত না দৌড়াইবো হের আর শান্তি নাই। কেন শান্তি নাই? কারণ উচিত কথা কয়ে দিছে, গরম বাতে বেড়াল বেজার, উচিত কথাই মাউই বেজার। মনে রাখবেন, এই সুদ খাওয়ার 70টা গুনার মধ্যে সবচাইতে, আজকে আমি এই বিষয়ে আলোচনা করব না, এগুলা এখন বলতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। অবশ্যই কেউ না কেউ কোনো বিষয়কে কেন্দ্র করে এই বিষয়টা আমাকে বলছে। যদি আমাকে আগে বলতো আমি ইশারাতান বলতাম, যেহেতু টোকেন দিয়ে দিছে, আবার না বললে বলবো বিষয় দিছি, বিষয় মতো ওয়াজ করছে না। তো আমি বিষয়ের ওয়াজটা করে নেই। 70টা গুনার মধ্যে সবচাইতে ছোট যে গুনাহটা, এটা হচ্ছে কাবা শরীফের ভিতরে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। কাবা শরীফের ভিতরে আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া, এটা কি কোনো সন্তানের দ্বারাই কিয়ামত পর্যন্ত সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে যেই সুদ খাওয়ার দ্বারাই মায়ের সাথে জিনা হয়, এই তুলনা আমার আল্লাহ দিয়েছে সবচাইতে ছোটটা। বড়গুলা জানে না জানে কি হয়। আল্লাহ পাক সুদখোরদেরকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের এলাকায় রহমত দান করুক। জোরে বলেন আমিন। কষ্ট পাইছেন? রাগ করছেন? এখন তো ঘুষ ছাড়া চাকরি হয় না, ঘুষ ছাড়া চাকরি হয় না। উচিত কথা বলবেন কোথায়? এই জন্যই বলছে সর্ব অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়?